বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সালাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি মা, বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করো না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই মহিলাগুলিকে জাহান্নামের ভিতরে এমনই শাস্তি দিতে দেখে আসলেন। ভাইজান বন্ধুরে রে আমার আব্বাসানেরা, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন মেয়ে বয়সটি যখন তার 12 বছর হয়ে গেল, মেয়েটি তার পূর্ণ যুবতী হয়ে গেল, তার শরীরে যৌবনে এসে গেল। ওই যে মেয়েটা 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, ওই যে মেয়েটা পূর্ণ যুবতী হওয়ার পরে বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে, আর প্রত্যেকটা পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। কত হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, বাপের বয়সের, বেটার বয়সের, চাচার বয়সের, দাদুর বয়সের লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটির দিকে যতজন দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। এটা বানানো কোনো হুজুরের লেখা বই নয় গো, বুখারীর হাদিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, এমনই আমি আপনাদের বলি ভাই, এই যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের ভয়াবহ শাস্তি তার আগুন থেকে বাঁচাও। ভাইজান যদিও হাত দুটি না থাকে, যদিও পা দুটি না থাকে, যদিও বাড়ি উত্তরবঙ্গে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যাই, কে জানি ভাই আল্লাহর জমিনে কতদিন বাঁচবো। আল্লাহ বলার শক্তি দিয়েছে বন্ধু, বলে যাচ্ছি বিনীত অনুরোধ করে, যারা নারীর বাপ হয়েছ, যারা নারীর ভাই হয়েছ, যারা নারীর স্বামী হয়েছ, যারা নারীর দাদা হয়েছ, আমি তাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু, একজন পুরুষ একজন নারীর দায়িত্বশীল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি দিয়েছি। ভাইজান রে আমার আব্বাসানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আজকে আমার বোন এই শাস্তি জাহান্নামে পাবে, এটা কি আমি মনির উদ্দিন কোনোদিন চাই না। কেন ভাইজান, আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তোমরা যে আমারই বোন, আমি যে তোমাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, মা গো বোন রে,
ভাইজান বন্ধু, মেয়েটা যখন কলেজে বেরিয়ে গেল, একটু ফলো করিস মা। মেয়েটা যখন অফিসে বেরিয়ে গেল, একটু ফলো করিও বন্ধু। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই হিসাবে বড় অনুরোধ বিনীত করে বলে যায়, কে জানি না বন্ধু রে, আজকে আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বলে যায়, হঠাৎ কখন মরে যাব, কি কেউ আমাকে গুলি করে মেরে দেবে, বা আমি কোথাও হঠাৎ করে মরে যাব, ওয়াল্লাহি আমার আল্লাহ তার ভালো জানেন। সেহেতু ভাইজান বেঁচে আছি, আল্লাহ বলার শক্তি দিয়েছে। আপনাদের একটু খুলে খুলে বলি ভাইজান, খবরদার খবরদার, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে বোন আছে, আমার ঘরে আমার বিবি আছে, আপনার দায়িত্ব আমার বিবি, আমার বোন, আমার মায়ের। সেহেতু আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা গো বোন রে, তোমাদের কড় জড়ো হয়ে আকুলি বিকুলি অনাই বিনাই করে বলি, মা আমার আল্লাহ সম্মান দিয়েছে, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। মা গো তোমরা অতি সম্মানিত জাত, কিন্তু মা রে আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপচর্চা করো না। আমার আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। আমি বিনীত অনুরোধ করে যাই বন্ধু, এই যে ভয়াবহ শাস্তি তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারে না। ভাইজান আমি মনিরুদ্দিন আজকে মরতে চাই না। আমাকে যদি কেউ ফোন করে বলে দেয়, মনিরুদ্দিন ভাই তুমি সাবধান হয়ে যাও, রাস্তাতে একটু দেখে শুনে চলিও, এমনই কল যদি আমাকে কেউ দিয়ে দেয়, আমি বাঁচার জন্য আমি যেখানে সেখানে ফোন করি। ভাইজান আপনারা লক্ষ্য করবেন, আমি জঙ্গিপুর থেকে জঙ্গিপুর থেকে আমি বহরমপুর যাব, আমার কাছে এমন হুমকি 2-3টা ফোন এসেছে। তবে আমি বাঁচার জন্য কত সিকিউরিটি, কত মিলিটারি, কত গুন্ডা পান্ডা দাদা গাধা হাজারো ফিট করে দিই, কিন্তু ভাইজান কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু ওই জায়গা এমনই এক খাতারনাকময় জায়গা, ওই জায়গা এমনই এক ভয়াবহ জায়গা, ওই শাস্তি এমনই এক খাতারনাকময় শাস্তি। ভাইজান শাস্তি সহ্য না করতে পেরে তারা মৃত্যু কামনা করছে। আল্লাহ হয় ক্ষমা করো, আর না হলে মেরে দাও আমায়, আল্লাহ মেরে দাও। আমার আল্লাহর দরবারে আকুলি বিকুলি করে জাহান্নামীরা মৃত্যু চাইবে। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, আজকে কেন মরতে চাইছি? ওই যে আমি মনিরুদ্দিন আমার বান্দা, আমার মনিরুদ্দিন আমার বান্দা, দুটো হাত দেই নাই, দুটি পা দেই নাই, তিনি সেই মনিরুদ্দিনকে আমি বলার শক্তি দিয়েছিলাম, আল্লাহ মাহুল বায়ান, আমি তাকে বলার শক্তি দিয়েছিলাম। সে তোমাদের কাছে আকুলি বিকুলি অনায় বিনয় করে কুলের কথাগুলি খুলে খুলে তোমাদের বলে দিয়েছিল। তোমরা ছোট মুলবি, 1.5 ফুটা মুলবি বলে তার কথা ব্যঙ্গ করেছিলে। সেই দিন তো সেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ও বলেনি রে, ও যেন আমার কথাটা তোদের বারবার করে জানিয়ে দিয়েছে। আমি যে আল্লাহ তোমাদের কাছে হাজারো বছর পূর্বে ঘোষণা করে দিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নারে তাকবীর। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা
সুম্মা ইলাইহি তুরজাউন। রে জাহান্নামীরা, রে জাহান্নামীরা, তোমরা কি শোনো নাই? তোমরা কি আমার পবিত্র কোরআনে পড়ো নাই? আমি তো আল্লাহ আমার জিবরিল মারফতে আমার নবীর কাছে খবর দিয়েছি। আমার নবী পৃথিবীবাসীকে বলেছে, শুধু আমার নবী বলেন নাই রে, আমার নবীর ওয়ারেসেরা মনিরউদ্দিন, সলিমউদ্দিন, কাসিরউদ্দিন তোমাদের কাছে বারবার করে রিপ্লাই করে দিয়েছিল, হে বিশ্বজগতের নরনারীরা, তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? কথা বলুন। তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে আমি তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কথা আর বেশি না বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলে যাই, ভাই বন্ধু, আপনারা একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের পতাকাটা নিয়ে সত্যের জমি আল্লাহর জমিনে দাঁড়ান। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। ভাইজান, আজকে আমাদের চরিত্রতার কারণে আজকে অমুসলিমেরা আমাদের বিরুদ্ধে কথা বলার শক্তি পেয়েছে। বাজানেরে, শহীদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র 2 থেকে 3%, 2 থেকে 3% মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো, সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা হলো। আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান, তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো। আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান। ভাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো। আজকে আমার নবী এবং হযরত আয়েশাকে কটূক্তি করে কথা বলল। ভাইজান, আজকে এই ভারতের মাটিতে একজন মুসলমানের বাচ্চা, নাম তার ওয়াসিম রেজভি, 26টি কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। ভাইজান, আমি ঘটনাগুলি বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো, ভাইজান, আজকে যদি আমাদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম হয়, তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে। ভাইজান, একজন কুলঙ্কর মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি, মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল মুসলমান, এখন নাই, ছিল, সেও ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, কিন্তু আজকে সেই ওয়াসিম রেজভি ভারতের মাটিতে অমুসলিম ধর্ম, সনাতন ধর্ম, যাকে আমরা বলি হিন্দু, সনাতন ধর্ম কবুল করেছে। নাম তার ওয়াসিম রেজভি। বলে কেন করলো? নবী কোরআনের বিরুদ্ধে 26টি আয়াতের উপরে কেস করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। সারা পৃথিবী খেপে উঠল, সারা পৃথিবী খেপে উঠে ওয়াসিম রেজভিকে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিটিয়ে মারল। ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার বিচারের ফাইসালা হলো, তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। ভাইজান বন্ধুরে, ওয়াসিম রেজভি লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিমের খাতায় নাম তুলল। ভাইজান, আজকে ব্যবহার খারাপ আমার, আজকে চরিত্র খারাপ আমাদের, আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে। কেন ভাইজান দেখুন তো, মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি কি খুবই ভুলভাল বলছি বাবা? আমি কি উল্টো পাল্টো কথা বলছি?
তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? তার কারণটা বলবো বাবা? বলবো না? রাত অনেক হয়ে যাচ্ছে, পোকামাকড় মাছি মশা গরম লাগছে, ছেড়ে দেবো। পরের বক্তাকে কি এনে দেবো? জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। তবে ভাইজান বন্ধুরে, তার কারণটা বলার আগে ওই যে জান